জয় গিরিধারী, জয় শ্রী রাধে। গিরিধারীর ডাকে আবারও দুজন ভক্ত কলকাতা থেকে চলে এলেন আমাদের কৃষ্ণকুঞ্জে তাদের ভগবান লাড্ডু গোপালদেরকে নিয়ে অঙ্গরাগের জন্য। তুমি সব বন্ধুদেরকে দিয়েছো কেমন? সবাই তো ওর মধ্যেই থাকে, যখন একদম। পেন্ট করা হয় সব তো হ্যাঁ। ওর মধ্যেই থাকে। ভালো আছো তুমি? কি যে ভালো লাগে ওকে দেখতে আমার। আরে যেরকম ও চায় সেরকমই করে দিই আমি, একটাই কথা, যেমন চাইবে। ভক্তরা তাদের ভগবানকে আমার হাতে তুলে দিল অঙ্গরাগের জন্য। ভক্তদের এই কৃষ্ণ ভক্তি দেখে আমি ভীষণ মুগ্ধ হয়েছিলাম। গিরিধারীর কৃপায় তাদের মুখ থেকে ভগবানের লীলা কথা শোনারও সৌভাগ্য হয়েছিল আমার। ভগবানের সেই লীলা কথা আমি আপনাদের সাথেও একটু শেয়ার করতে চাই, ভীষণ ভালো লাগবে আপনাদের। চলুন তাহলে ভক্তদের মুখ থেকে শোনা যাক ভগবানের নানান রকম লীলা কথা, তার অস্তিত্বের কথা। দিদি আমাদের ভিডিও তো অনেকদিন ধরে দেখো, প্রচুর অনেকদিন ধরে দেখি। খুব ভালো লাগলো তোমরা এসেছো অত দূর থেকে। আমাদের কৃষ্ণকুঞ্জ ধন্য হয়ে গেছে। আমরা ধন্য হয়ে গেছি, গিরিধারীকে দেখার তো খুব শখ আচ্ছা ছিল। দিদি এমনি কিছু করো? হ্যাঁ, আমি আইটিতে রয়েছি, আমি ক্যাপজেমিনিতে জব করি। বাহ, খুব ভালো। আজকে যে জায়গাটা রয়েছে সবই ওনার জন্য, ওনার কৃপাতে। আমার কিচ্ছু নেই। দাদার সঙ্গে একটু কথা বলি। আমি কনসালটেন্সি চাকরি করি। আচ্ছা, সবই ওনার। ভগবান গিরিধারী এবার তোমাদের সঙ্গে যেন এভাবেই থাকেন। আমাদের কি আছে বলুন তো? কিছুই নেই। কিছুই নেই, এই দুদিনের সংসার। সবই ওনার। এই তো রঙ্গমঞ্চে আমরা অভিনয় করব, আবার কখন তার চলে যেতে হবে। মাঝ রাস্তায় এনাদেরকে সেবা করছি, এই যেটা করছি এটাই সঙ্গে শুধু যাবে, আর কিছু যাবে না। ওনার হচ্ছে লজেন্স, ও হচ্ছে আমার এক ছোট একদম, আচ্ছা ওর হচ্ছে অ্যাকচুয়ালি ওকে না আমি গিফট হিসেবে পেয়েছিলাম বৃন্দাবন থেকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বৃন্দাবনে তখন একটা কোন এক ফেসবুকের পেজে, আমার ঠিক মনে পড়ছে না, সেখানে একটা ওই গীতার কম্পিটিশন বা এই গোপাল সাজানো নিয়ে কম্পিটিশন হতো, তো আমি ওকে নিজেই সাজাতাম। আচ্ছা তো করতে করতে সেখানে আমি থার্ড হয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো ওনারা আমাকে ওকে পাঠিয়েছিল। ও যবে থেকে ও এসছে আমার মানে লাইফে, তবে থেকে আমার যেন মনে হচ্ছে মানে কিচ্ছু আর দাঁড়িয়ে থাকছে না, সব যেন হুড়হুড় করে স্রোতের গতিতে যেন সবকিছু মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, বাহ। এগিয়ে যাচ্ছে। মানে ওর এতটাই অরা বেশি। একটা হয় না, হয়তো হ্যাঁ ও হয়তো ছোট মানুষ, কিন্তু ওর অরা হচ্ছে খুব হাই। মানে ও ভীষণ মানে চঞ্চল, দুষ্টু, মানে ও যেরকম ওর মুখ দেখলেই মনে হয় মানে ওকে সবাই দেখে বলে যে ও, ওর না জানেন তো চোখ মুখ বলতে কিছুই মানে ছিল না, এই সবই আচ্ছা। আমি মানে ওকে করেছি, বাহ। সব আমি করেছি। ওর চোখ মানে ছোট তো এত তো ঠিক করে তো হ্যাঁ। ওদের ইয়ে হয় না, ওর চোখ মুখ বলতে আমি ওকে মানে করেছি। এবারে আমারও তো বয়স হচ্ছে, মা সন্তানকে সাজিয়েছে কত সুন্দর, সন্তান তাতেই খুশি, যেমন করে মা পেরেছে। এবারে কি হয়, আমি যেমন করে পেরেছি করেছি, এতদিন একদম একটা চোখ একদম। নিচু হয়ে গেছে, একটা উঁচু হয়ে গেছে, তাতে কি আছে, ও মুগ্ধ হয়ে গেছে। ও হচ্ছে আমার লাড্ডু। আচ্ছা। ওকেও আমি নিজেই মানে সবকিছুই করতাম। এবারেই মানে কোনোদিনও আমি কারোর কাছে দিইনি, মানে ওর আজকে বয়স হয়ে গেল, এই মার্চ মাসে ওর 6 বছর বয়স হলো। আচ্ছা। ওকে 6 বছর ধরে ওকে যতবার আমি করেছি, প্রত্যেক সময় আমিই করেছি। তো এইবারে ভাবলাম যে আমি তো করি, তাহলে দেখি একবার মানে কাউকে দিয়ে যদি করানো যায়। হ্যাঁ। সে করেছে, আমি মানে বলছি না যে মানে হয়নি, হয়তো ওর এখানে আসার ইচ্ছে ছিল, একদম একদম। সেই কারণে হয়তো ও আমাকে দেখিয়ে বলছে যে না আমার কিন্তু এটা ভালো লাগছে না খুব একটা। একদম। তো এইটা আমার মানে ওকেই আমি মেন মানে সাজাবো বলে নিয়ে এসেছি। আর ও একা কেন আসবে, সাথে করে ও যদি বলে যে মা আমাকে আমার সামনে জন্মদিন আছে, তুমি আমাকে কেন নিয়ে গেলে না, ও একা তাই তো, যাবে। ঠিক ঠিক। সেই কারণে তবে যে সাজিয়েছে সেও তার মনের মাধুর্য দিয়ে সাজিয়েছে, সেও খুব ভালোই করেছে, যে যেমন পেরেছে তেমন করেছে। সেও একজন ভক্ত, সে যেমন পেরেছে সেও যেরকম পেরেছে করেছে। হয়তো আমি এইভাবে দেখতে অভ্যস্ত নই বলে আমার ভালো মানে ইয়ে হচ্ছে না, তবে কি ও খুব আমার মানে ও যতটা চঞ্চল ও কিন্তু ততটাই মানে শান্ত। ও আমার এমন স্ট্রাগলের সময় ছিল যখন ধরুন হয়তো আমি রাস্তায় বেরিয়েছি, বাড়িতে দেখার কেউ নেই, ও তখন এরকম ব্যাগও আমার, এরকম বাস্কেটও আমার কাছে ছিল না। যখন প্রথম ও না আমার সাথে কিরকম ভাবে স্ট্রাগল করেছে, আমি আপনাকে না বললে আপনি বিশ্বাস করবেন না, হয়তো অনেককে আমি বললেই তো তারা বিশ্বাস করে না বললে। ও আমার সাথে শান্তিনিকেতনের ঝোলাগুলো আছে না, ওই ঝোলার মধ্যে আমি ওকে একটা লজেন্স দিই বা দুটো লজেন্স দিই, ঝোলার মধ্যে করে ওকে আমি নিয়ে ইন্টারভিউ দিতে গেছি।
এটা বিয়ের আগে? হ্যাঁ, হুম, ইন্টারভিউ বাহ! দিতে গেছি, এই করতে গেছি, মানে বাড়িতে কেউ দেখার মতো নেই। এরকমও দিন গেছে যে হয়তো আমাকে সারাদিন নেই, আমি ওকে হয়তো দুটো নকুলদানাই দিয়ে আমি যেতে পেরেছি। হ্যাঁ, কিন্তু ওর হচ্ছে স্বভাবটা, ও যখন যেমন তখন ও কিন্তু সেরকম। ঠিক। ও যখন যেমন তখন সেরকম। আর ও এত স্ট্রাগলে আমার সাথে ছিল যে মানে, আর তারপরে ও যখন আমাকে ফিরিয়ে দিয়েছে না, আমাকে এত ফিরিয়ে দিয়েছে, এত ফিরিয়ে দিয়েছে যে মানে আমি হয়তো অতটাও মানে যোগ্য নই। আমি যার মানে যতটা পাওয়ার যোগ্য নই, ও হয়তো আমাকে তার থেকেও বেশি দিয়েছে একদম যখন ভগবান দিয়েছে। আর ও সবকিছুতে আমার স্ট্রাগলের মানে সাক্ষী এক নম্বর। ভগবান ভক্তের জন্য সারাক্ষণ করেই চলেছেন। আজকে যে তুমি এসছো তারই জন্য তো না? এই যে নিশ্চয়ই। নিঃশ্বাস প্রশ্বাস চলছে তারই তো জন্য তাই তো, তাই তো। তিনি সবসময় করেই চলেছেন, কিন্তু আমরা পাই না তার জন্য কিছুই করতে। তো কিচ্ছু করতে তোমরা পারি না। আজকে যেটুকু করেছো এটাই ওনার চরণ পর্যন্ত পৌঁছবে। এই যে এত দূর থেকে কষ্ট করে তাকে আর কোনো সাজানোর জন্য, কষ্ট না, আমার এই যে যদি জীবনও দিয়ে দিতে হয় আমি দিয়ে দেব। সেটাই তো, এই যে এটাই তো উনি চান। ওনাই তো দেওয়া জীবন। এই ভক্তিটাই তো উনি চান, আর কিচ্ছু চান না এখন উনি। বয়স হচ্ছে তো দাদা, একটু ভয় লাগে যে পরবর্তীকালে আমি যদি না থাকি তখন কি হবে, কাউকে পাওয়া যাবে একদম, যে একদম। কিনা। এখনকার দিনে তো বলা যায় না সবাই হ্যাঁ, কি হ্যাঁ। আমাদের মতন হবে কিনা, সেটাও জানি না। তবে এখন একটু ভয় লাগে যে কি হবে, মানে উনি ভবিষ্যতে। সঙ্গে রয়েছেন তো সব ভালো হবে, সব ভালো হবে। আমরা এতক্ষণ শুনলাম ভক্তদের মুখ থেকে ভগবানের লীলা কথা, তার অস্তিত্বের কথা। এখনও কত মানুষ আছে যারা ভগবানকে বিশ্বাস করেন না। আমি বলবো এখনও আকাশে চন্দ্র সূর্য উঠছে তারই ইশারায়। আজও আমাদের নিঃশ্বাস প্রশ্বাস চলছে তারই দয়ায়। তাই ভগবান দূরে নয়, ভগবান আছেন আমাদের হৃদয়ের মাঝে। ভগবান আছেন ভক্তদের বিশ্বাসে। ভগবান এই ভক্তদের মঙ্গল করুক এবং সকলের মঙ্গল করুক। রাধে রাধে।